এটা হইলো গিয়া তোমার কি ভাই, ওই যে বড় ভাই ছোট ভাই, তাই না? এই নাম্বার না, এই নাম্বার থেকে দিছে আর কি दिसे ये वीडियो। अस्सलाम वालेकुम, जमजम इलेक्ट्रॉनिक की तरफ से बात कर रहा हूँ। कैसे हैं सर? सर आपको मैसेज भेज के इन्फॉर्म किया गया, आपने फेसबुक पेज भी हमें लाइक किया है, फॉलो किया हुआ है। आपके लिए गिफ्ट है जमजम इलेक्ट्रॉनिक की तरफ से एक अल्ट्रा वॉच और एक आईफोन 14 प्रो मैक्स। लिहाजा आपको वीडियो के अंदर एक व्हाट्सएप नंबर दिया जा रहा है, व्हाट्सएप पे कॉन्टेक्ट कीजिएगा, कुरियर हेड ऑफिस का नंबर है, ठीक है। आप उनको बताएं कि सर बॉक्स नंबर 8 हमारा आया है, हमारा बॉक्स नंबर 8 हमारे तक पहुँचा दें। थैंक यू वेरी मच। अच्छा, এটা কান্ট্রি কোড হচ্ছে গিয়া তোমার পাকিস্তানের +92। এটা সার্চ দিয়া দেখছি পাকিস্তান থেকে আর কি, পাকিস্তানের নাম্বার হোয়াটসঅ্যাপ। সো এখানে হোয়াটসঅ্যাপ আরেকটা নাম্বার দিয়েছে যেটার মধ্যে বলছে এটা কুরিয়ারের নাম্বার, ওই কুরিয়ার ডেলিভারি বয়ের নাম্বার, ডেলিভারি বয় মঞ্জুর কুমার, ওইটাও পাকিস্তানি নাম্বার হোয়াটসঅ্যাপের আর কি। আরেকটা নাম্বার যে ওই নাম্বারে তোমার যোগাযোগ করতে বলছে কুরিয়ার বয়। সো আইফোন 14 প্রো ম্যাক্স আবার ঘড়ি, পাশাপাশি ঘড়িও গিফট করতেছে। আমি ওই যে নাম্বারের সাথে যোগাযোগ করতে বলছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করব। ওই বড় ভাই ছোট ভাই, ওইটা দুবাইতে তাদের শপ আছে, খুব ফেমাস। তারা নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে আইফোন গিফট করতেছে। এই যে আমি নাম্বার সেভ করে রাখছি ফ্রড পাকিস্তানি লেখা, ওই যে যেটা কুরিয়ার বয়, ডিএইচএল এর লোগো, ইন্টারন্যাশনাল কুরিয়ারের লোগো। দেখি কল দিই। রিং যাইতেছে। একবার দিছি, আবার দিই। সো রিং অনেকক্ষণ ধরে দিলাম, দেখলেন দুইবার দিছি, দুইবারের একবারও ধরে নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি অপূর্ব হিলালি আর ওয়েলকাম টু হিলালি ভিউ ফেসবুক পেজ। সো জমজম ইলেকট্রনিক্স আপনারা কম বেশি মোটামুটি অনেকেই চিনেন, বিভিন্ন কান্ট্রির মানুষ চিনেন। তারা পাকিস্তানি দুই ভাই, যমজ দুই ভাই, বড় ভাই ছোট ভাই। তারা দুবাইতে ফোনের শপ আছে, নাম হচ্ছে জমজম ইলেকট্রনিক্স। কিন্তু ইদানিং জমজম ইলেকট্রনিক্সের নামে কিছু ফ্রড বের হয়েছে। তারা বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশেও এখন চলতেছে, তারা কি করে আপনাকে মেসেজ পাঠাবে, মেসেজ পাঠায় বলবে যে আপনারা আমরা জমজম ইলেকট্রনিক্স থেকে বলতেছি আর কি, বড় ভাই ছোট ভাই হয়েই তারা মেসেজ পাঠাবে তাদের ভয়েস নকল করে, যে আমরা বড় ভাই ছোট ভাই আপনাদের জন্য আমরা গিফট পাঠাইছি, সেই গিফটটা আপনারা কালেক্ট করে নেন। সো এখন বলতে পারেন যে গিফট পাঠাইছে কালেক্ট করে নেন, এখানে ফ্রডের কি আছে বা এখানে আমরা ধোঁকা খাচ্ছি কোথায়? সেম আমার আম্মার মোবাইলে আজকে সকালে আমি যখন অফিসে ছিলাম, এই যে দেখেন তারা ভিডিওটা পাঠাইছে যেটা আপনাকে দেখাইছি। আর এটার নাম্বার কান্ট্রি কোড কিন্তু বাংলাদেশের না, +92, যেমন বাংলাদেশের +880, +92 হচ্ছে কি আপনার পাকিস্তানি কান্ট্রি কোড। এখন আপনারা বলতে পারেন হ্যাঁ এটা তো পাকিস্তানি। যেমন যারা বুঝেন না বা একটু কম বুঝেন, সরল সোজা মানুষ, তারা কিন্তু যখনই বাইরের দেশের নাম্বার দেখেন বলেন যে না এটা অরিজিনাল, এটা নকল করার কোনো ওয়েই নাই, হয়তো আমার জন্য গিফট পাঠায় দিচ্ছে। বাট ভাই, এই ইন্টারনেটের যুগে যতটা জিনিস সহজ হয়েছে ততটাই কিন্তু মানে চুরি করার, প্রতারণা করার সিস্টেমটাও কিন্তু আরো হার্ড হয়েছে। এক এক রকমের নিয়ম বেরোচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, কান্ট্রি কোডও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন খুব ইজিলি। কান্ট্রি কোড পারচেস করলেই দেখা যাবে আপনারা বাংলাদেশে বসে বিভিন্ন দেশের কান্ট্রি কোড, যেমন এই যে +92 পাকিস্তানি কান্ট্রি কোড মোবাইল নাম্বার, এটা ইউজ করে আপনি যে কারোর সাথে ফ্রড করতে পারবেন, জাস্ট কিছু টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস, এখানে তারা কি করবে, আমি কল দিছিলাম, দেখছেন যে রিং বাজছে কিন্তু কল ধরে নাই। তারা যে কুরিয়ার বয়ের সাথে কথা বলতে বলছে, আর আমার বক্স নাম্বার দিয়ে দিয়েছে, আমার গিফট বক্স নাম্বার 8, আর কুরিয়ার বয় মঞ্জুর কুমার, মানে সেটাও পাকিস্তানি নাম্বার। ভাই সেটা বাংলাদেশি। দেখা যাবে আপনি কল দিবেন, কল দেওয়ার পর বলবে যে আপনার গিফট হ্যাঁ হ্যাঁ আসছে, কল তো ধরে নাই, কল ধরলে এটাই হইতো, আমি আপনাদেরকে সামনাসামনি দেখাই দিতাম।
সো তারা বলতো গিফট আসছে, এখন আপনার কুরিয়ার চার্জ বাবদ 4-5 হাজার টাকা 10,000 টাকা যার কাছ থেকে যেমন পারে দাবি করবে, বলবে যে আপনার কুরিয়ার চার্জ বাবদ এই টাকাটা আপনারা আমার কাছে পাঠিয়ে দেন, তাহলে আপনার গিফটটা পাঠিয়ে দিব। এরকম অনেকেই করছে, বাংলাদেশের অনেকেই করছে, যার কারণে আমি এই ভিডিওটা বানাইতে বাধ্য হয়েছি। সো যাই হোক, জমজম ইলেকট্রনিক্স কিন্তু আপনার কোনো গিফট এভাবে বাহিরে আমার জানা মতে কাউকে আইফোন টাইফোন গিফট করে না, বিভিন্ন কান্ট্রিতে গিফট পাঠায় না ভাই। তারা ভিডিওতে যে বানায়, ভিডিওতে যে দেখায় যে ফোন ভাঙতেছে গিফট দিচ্ছে, সেটাও খুব সীমিত। তারা যতটুকু ভিডিওতে দেখায় ততটুকুও কিন্তু তারা করে না। তারা নর্মালি একটা ফোন পারচেস করলে একটা ওয়াচ 2-3 হাজার টাকার একটা ঘড়ি গিফট করে, এগুলো ঠিক আছে, বাট ওই যে মোবাইল দিচ্ছে এগুলো টোটালি ভুয়া। সো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এরকম জমজম ইলেকট্রনিক্সের নামে দেখবেন যে এই যে আমাকে যে ভিডিওটা পাঠাইছে, এটা এই এক ভিডিও দেখবেন যে আরো হাজার হাজার মানুষের ফরওয়ার্ড করছে তারা। এমন 10,000 মানুষটাও যদি ফরওয়ার্ড করে, ওইখান থেকে যদি 100 জনের রেসপন্স করে, তার মধ্যে যদি 10 জন মুরগি ধরতে পারে, এটাই তাদের টার্গেট। 10 জন মুরগি ধরলে যে 5,000 করেও নেয় একদিনে, 5-10-এ 50,000 টাকা, মানে মুরগি বানায় 50,000 টাকা। সো এরকম মুরগি হবেন না, সবাই সচেতন হবেন। একটা জিনিস চিন্তা করবেন, যেই ব্যক্তি আপনাকে 2-3 লাখ টাকার গিফট পাঠাইতে পারে, ওই ব্যক্তি কখনো আপনার কাছ থেকে কুরিয়ার চার্জ 5-6 হাজার টাকা চাবে না। আমি যদি আপনার 1 লাখ টাকা গিফট দিতে পারি, আমি ওইটার সাথে আপনার 2-3 হাজার টাকা 5,000 টাকা আপনার কুরিয়ার চার্জও দিতে পারবো। যাই হোক, সবাই সচেতন হবেন, যে যার জায়গা থেকে সবাইকে সচেতন করে দিবেন। যেমন আমার বাবা মা, আমার ছোট ভাই মোটামুটি সরল সোজা মানুষ, আমাকে সাথে সাথে কল দিয়ে বলছে যে এরকম এরকম গিফট দিচ্ছে, গিফট তো নিতে হবে। যেমন আমি এখন অফিস থেকে আসছি, দেখেন আমি এখনো ড্রেস খুলি নাই, আমার বাবা বলতেছে যে এখনই যোগাযোগ কর, তাড়াতাড়ি দেখ, তারা কিন্তু গিফট দিবে। মানে 1-2 লাখ টাকার গিফট কেউই কিন্তু হাল ছাড়ে না, সবাই পাগল। আর যারা সহজ সরল মানুষ তারা কিন্তু এসব প্রতারণায় পা দিয়ে ফেলে। এগুলোর মধ্যে কেউ পড়বেন না, কেউ কোনো অ্যাডভান্স টাকা কাউকে দিবেন না, জমজম ইলেকট্রনিক্স হোক বা অন্যান্য জায়গা হোক, এগুলো টোটালি ফ্রড। মাথায় রাখবেন ভাই, যে আপনার 1 লাখ টাকার জিনিস দিবে, সে আপনার ওই 1-2 হাজার টাকা যেই চার্জ ওইটাও দিয়ে দিতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গিফট টিফট চাইলে আপনারা আমাকে দিতে পারেন, ওই কুরিয়ার চার্জ ওইটাও দিয়ে দিয়েন ভাই। আবার বললেন না যে ভাই আপনারা গিফট দিব বাট কুরিয়ার চার্জ দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যার জায়গা থেকে সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক গরম লাগতেছে, মাত্র অফিস থেকে আসছি, এখন একটু রেস্ট করবো, আর পারতেছি না ভাই। আপনাদের জন্য শুধু ভিডিওটা বানাইছি, আপনারা শেয়ার করে একদম ফাটায়া দেন।